আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে। এটুকু শুনে যদি ভাবেন আমি হজবরলর গেছো দাদার কথা বলছি, একদম ভুল ভাবছেন। আমাদের বঙ্গ রাজনীতির ভোটে জেতা গেছো দাদা আর গেছো দিদিদের ক্ষেত্রেও সুকুমার রায়ের এই কথাগুলো ভেবে দেখুন, একেবারে হুবহু খেটে যায়। কোন দাদা আর কোন দিদি কখন কোথায় আছেন আর কাল কোথায় থাকতে পারেন, সোমবার কার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন আর মঙ্গলবার কার সঙ্গে মঙ্গল মিলন বৈঠক করবেন, তা কেই বা বলতে পারে। তবে একটা মস্ত তবে থেকে যাচ্ছে এইখানটায়, কারণ ক্ষমতার সঙ্গে থাকা যে দলের সঙ্গে তারা থাকতে চাইছেন সেই দলের ভেতর থেকে এই নতুন বন্ধুদের সম্পর্কে প্রকাশ্যে তীব্র কটাক্ষ উড়ে আসছে এবং সেই সমালোচনার তীরগুলো পরপর যারা নিক্ষেপ করছেন তারা কেউ যে সে কুশীলব নন, একেবারে হেভিওয়েট নেতা নেত্রীরা, কেউ প্রাক্তন রাজ্য সভাপতি, কেউ একেবারে শীর্ষস্থানীয় ক্যাবিনেট মন্ত্রী। ভাবুন, এই এনসিপিআইকে নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনেই ক্যামেরার সামনে মুখ খুলেছেন অন্তত 4 জন নেতামন্ত্রী। এখন কথা হলো, তৃণমূল থেকে লোক নিলে, সরাসরি নিলে বা কৌশলে একটু ঘুরপথে নিলে সংখ্যা তো বাড়বে, বিলের পক্ষে ভোটও নিশ্চয়ই বেশি পড়বে, কিন্তু শেষ পর্যন্ত দলের ভেতরের এবং বাইরের মানে সমর্থকেদের বিপুল ক্ষোভ সামাল দেওয়া যাবে তো? বিজেপির প্রতিনিধি বিমল শঙ্কর নন্দ কি বলে? না, ছোটবেলায় বাবাকে একটা কথা বলতে দেখতাম, বাবার বেঁচে নেই পৃথিবীতে, কিন্তু কথাটা রয়েছে গো, ওই শোন আমার কোনো আবাহনও নেই, আমার বিসর্জন নেই, আমি আছি ঠিকঠাক আমার জায়গায়। তো আমরা ঠিকঠাক আমাদের জায়গায় আছি, আমাদের আবাহনও নেই, আমাদের বিসর্জন নেই। দাদা ঠিকঠাক যদি আপনার জায়গাতেই থাকতেন, এই মুহূর্তে আমি আর আপনি কথা বলছি, ঠিক এই মুহূর্তে আলাদা আলাদা করে এক একজনের সঙ্গে একান্তে দিল্লিতে বৈঠক করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এনসিপিআই নেতাদের সঙ্গে। করতেই পারেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন এমপির সঙ্গে যদি বৈঠক করেন, বৈঠক না করলেও দোষ, বৈঠক করলেও তো দোষ। এ তো প্রশাসনিক বৈঠক নয়, পাবলিক মিটিং নয়। হতে পারে একজন এমপি, একটা মাত্র দলের গঠিত হতে পারে, তিনি তো একজন এমপি, তিনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান, এটা তো মুখ্যমন্ত্রীর মহত্ব, তিনি তো একজন এমপিকে গুরুত্ব দিচ্ছেন। উনি তো আর মমতা ব্যানার্জি নন। মমতা ব্যানার্জি তার কোনো প্রশাসনিক সভা তো দূরের কথা, তিনি যেভাবে করতেন, আগে আমার দলে এসো নইলে তোমার 12টা আমি বাজাবো, এটাই তো ছিল। বিমলদা আপনি বিশ্বাস করেন এই এনসিপিআই এর 20 জন নেতা নেত্রীর মধ্যে একজনও মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তেই 8টা বেজে 7 মিনিটে বসে নিজের এলাকার উন্নয়ন নিয়ে দিল্লিতে বসে কথা বলছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা দেখুন আপনারা, শোনান আপনারা, তারা উন্নয়ন নিয়ে কথা বলেছেন। যিনি বৈঠক করেছেন তিনি যদি বলেন যে এলাকার উন্নয়ন, বিভিন্ন জায়গায় ভালো করে উন্নয়নের জন্য কোঅর্ডিনেশন হচ্ছে না, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন। দাদা মুখ্যমন্ত্রী এই রাজ্যের, এমপিরাও এই রাজ্যের, দিল্লিতে গিয়ে মিটিং করতেই পারে। মুখ্যমন্ত্রী দিল্লি সফর করছেন, সেখানে যদি বৈঠকে বসেন তাতে অসুবিধা কি আছে? দেখুন, আমাদের কথা হচ্ছে দীর্ঘদিন এ রাজ্যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, এক ধরনের নয়, টোটাল বিশৃঙ্খল পরিস্থিতি, গোটা সমাজকে ক্রিমিনালাইজ করে দিয়েছে। একটা ক্রিমিনাল দল ক্ষমতায় ছিল, সবকটা ক্রিমিনাল বানিয়ে দিয়ে গেছে, ফলে সব কিছু মিলে গোটা সমাজটাকে তো ওই মানে স্যানিটাইজ করতেই আমাদের টাইম লেগে যাচ্ছে। উন্নয়নটা করতে হবে, তো উন্নয়ন করতে গেলে মুখ্যমন্ত্রী কি দিল্লিতে ফিনাইল নিয়ে গেছেন? না, ফিনাইল এখানে চালু হবে। দিল্লিতে কেউ যদি মিটিং করতে চায় এবং তারা যদি এ রাজ্যের জন্য কাজ করতে চায়, মুখ্যমন্ত্রী তো বসতেই পারেন তার সঙ্গে। আমি তার জায়গায় থাকলে আমিও বসতাম, অসুবিধা কিচ্ছু নেই। আবার বলছি, এটা মমতা ব্যানার্জি নয়, মমতা ব্যানার্জি এই মিটিংটা দাদা সবার সঙ্গে আলাদা আলাদা করেই নবান্নে করা যেত না? দিল্লিতে শুধুমাত্র এনসিপিআই এর সাংসদদের সঙ্গে এলাকার উন্নয়নে বৈঠক, বিধায়করা কি দোষ করলেন? হতে পারে, আমার কথা কোথায় বৈঠক হবে সেই জায়গাটা যদি আমরা ঠিক করে দিই তাহলে তো মহা মুশকিল। মুখ্যমন্ত্রী তাহলে আমার শুধু এইটুকু জবাব দিন, তাহলে এই বৈঠকে, একান্ত বৈঠক তো ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের কি প্রয়োজন এই মুহূর্তে যেটা হচ্ছে? আমার কথা হচ্ছে সেই বৈঠকে আরেকজন এমপি যদি থাকেন, তার মধ্যে দোষের কি আছে? এর মধ্যে বাকি যা হচ্ছে স্পেকুলেশন।
স্পেকুলেশন হচ্ছে। স্পেকুলেশনের রাজনীতিতে আমি অন্তত নেই। আমি যা দেখছি এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মহত্বকে আমি অবশ্যই দেখাবো। একজন এমপি কথা বলতে চাইছেন, তিনি কথা বলেছেন, তিনি মিটিং করেছেন, স্বাভাবিকভাবেই এর সঙ্গে অন্য কিছু গল্প এটা খোঁজার দরকারই নেই। যখন কোনো ঘটনা ঘটে তখন না হয় বিশ্লেষণ করা যাবে, যখন ঘটেনি, রাম জন্মায়নি, আমরা রামায়ণ কেন লিখছি? আমার কাছে তো এইটাই মহা মুশকিল হচ্ছে। বেশ, এই রামায়ণের একটা কাণ্ড আপনাদের বলে দিই, তারপর বিমলদার কাছে আবার যাব। সেটা হচ্ছে এই যে একান্ত বৈঠক চলছে, সম্ভবত এরপরে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করবেন। এই অনুষ্ঠান চলতে চলতেই হয়তো সেই সাংবাদিক সম্মেলন সরাসরি আমরা দেখাবো। বিমলদা, ঠিক আছে, সাংবাদিক সম্মেলনের জন্য আমরাও তো অপেক্ষা করে আছি। আমরাও শুনবো যে উন্নয়ন নিয়ে, এলাকার উন্নয়ন নিয়ে কি কথা আচ্ছা, হলো। মুখ্যমন্ত্রী কিছু বললে তো সেটা বিশ্বাস করতে হবে। মুখ্যমন্ত্রী যদি বলেন সাংবাদিক সম্মেলন করেন, তারপর তুমি আমাকে যদি প্রশ্ন করো আমি তার উত্তরগুলো দেবো। আমি তো রেডি আছি, তো আমি তো কথা বলতেই এখানে আমার দল আমাকে পাঠিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।